আজকে আপনাদের নিয়ে যাব নওপাড়ার পার্শ্ববর্তী এলাকার একটা হিডেন প্লেসে, যেখানে গেলে আপনারও মনে হবে প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছে শান্তির এক অপূর্ব ঠিকানা। যে জায়গাটার সব জায়গাতেই মিশে আছে আলাদা এক স্নিগ্ধতা। মনোরম সবুজ পরিবেশের ভেতরে চারপাশের খোলা পরিবেশ, দমকা হাওয়া, ঠান্ডা প্রকৃতি, এ যেন এক অন্যরকম প্রশান্তি। নোয়াপাড়ার পাশেই আছে এমন সুন্দর একটা জায়গা যেখানকার খোলা মনোরম প্রাকৃতিক পরিবেশ আপনাকে অনায়াসেই মুগ্ধ করতে বাধ্য। নোয়াপাড়া থেকেই মাত্র 15 টাকা খরচ করলে আপনিও চলে যেতে পারবেন এমন সুন্দর একটা জায়গায়, মিশে যেতে পারবেন প্রকৃতির খুব কাছাকাছি। শহরের ব্যস্ত জীবন, যানজট, কোলাহল, যান্ত্রিকতা থেকে একটু মুক্তি পেতে চাইলে ফ্যামিলি, ফ্রেন্ডস, প্রিয়জন বা কাছের মানুষ, আপনজন অথবা নিজেকে একটু আলাদাভাবে সময় দিতে চাইলে আপনিও চলে আসতে পারেন এমন সুন্দর একটা জায়গায়। প্রকৃতির মাঝে থেকে উপভোগ করতে পারেন এখানকার বিখ্যাত ভাইরাল মশলা চা বা লিকার চা। তো এত সুন্দর একটা জায়গা কোথায়, জায়গাটার নাম কি, নোয়াপাড়া থেকে এখানে আসতে কত টাকা খরচ হবে সে সম্পর্কে পুরো বিস্তারিত বিষয় থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ ভিডিওতে যে সুন্দর জায়গার অংশবিশেষগুলো দেখতে পারলেন, সে জায়গাটা আমাদের নোয়াপাড়া এরিয়া থেকে একটু ভেতরে, আমাদের নোয়াপাড়ার পার্শ্ববর্তী একটা এলাকা, যে জায়গাটা ধোপাদি এলাকার অংশবিশেষ এবং যে জায়গাটার নাম হচ্ছে উলুবরতলা। এই জায়গাটাতে আসলে আপনি কিছুক্ষণের জন্য একদম প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন। নোয়াপাড়া থেকে এখানে আসতে আপনার মাত্র খরচ হবে 15 টাকা। নোয়াপাড়ার ইজি বাইক স্ট্যান্ড থেকে আপনি যে কোনো সিএনজি ইজি বাইকে করে এখানে আসতে পারবেন এবং ধোপাদি নতুন বাজার পার হয়ে একটু সামনে গেলেই আপনার চোখে মিলবে এমন সুন্দর একটা জায়গা, যে কোনো গাড়িওয়ালা বা ইজি বাইকওয়ালা অবশ্যই আপনাকে ধোপাদি উলুবরতলা বলে এত সুন্দর স্থানে নামিয়ে দিবে। এবং এই জায়গাটায় আছে কিন্তু মোরল টি স্টলের অবস্থান। এখানকার চা কিন্তু ভীষণ জনপ্রিয়, দূর দূরান্ত থেকে অনেকেই আসে মোরল টি স্টলের ভাইরাল চা খাওয়ার জন্য। কারণ এখানকার চা যদি আপনি একবার টেস্ট করেন তাহলে পরবর্তীতে আবার সপরিবারে আসবেন বা বন্ধু বান্ধবদেরকেও টেস্ট করানোর জন্য নিয়ে আসবেন, এতটাই সুন্দর এখানকার চা। এখানকার চা আমি আজকে নিজে টেস্ট করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। এবং যারা এখানকার চা আগে টেস্ট করেছেন তারা কিন্তু অবশ্যই, যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই একটা রিভিউ দিয়ে যাবেন, কারণ এখানকার চা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। জায়গাটার মতো চায়ের স্বাদও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। এত সুন্দর একটা জায়গায় গেলে অবশ্যই আপনার মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে। এমনকি আপনি যদি এই সুন্দর জায়গাটাতে যে একবার বসেন তাহলে এই জায়গাটা থেকে আপনার উঠতে ইচ্ছে হবে না। আপনি একবার ভাবুন তো, রাস্তার সামনের ফাঁকা বিল, খোলা আকাশ, দমকা হাওয়া, শীতল বাতাস, সবুজ পরিবেশ, সবকিছু মিলিয়ে এই জায়গাটা যেন ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করার এক অপূর্ব আশ্রয়। আজকের আবহাওয়াটা ছিল যেন এই জায়গাটার জন্যই তৈরি। পুরো পরিবেশটাই ছিল নিরিবিলি, ঠান্ডা, মনোরম। আকাশ ছিল মেঘাচ্ছন্ন, মাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছিল। কিছুক্ষণ পর পর হুটহাট করে গায়ে এসে লাগা দমকা বাতাস সব মিলিয়ে পরিবেশটাকে আরো মনোমুগ্ধকর করে তুলছিল। যখন আমি এই জায়গাটাতে বসেছিলাম এবং এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম, বিশ্বাস করুন তখন আমি প্রকৃতির খুব কাছ থেকে নিজের ভেতর এক আলাদা শান্তি অনুভব করছিলাম। আপনিও যদি আমার মতো প্রকৃতি প্রেমী হয়ে থাকেন এবং শহরে ব্যস্ত জীবন, যানজট, কোলাহল থেকে নিজেকে যদি আলাদাভাবে একটু প্রকৃতির কোলে সঁপে দিয়ে কিছুক্ষণ প্রকৃতির সাথে মিশে যেতে চান, প্রকৃতির কোলে ডুব দিতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য এই জায়গাটা একটা বেস্ট প্লেস হবে। তো আশা করেছিলাম এই ভিডিওর মাধ্যমে নোয়াপাড়ার পার্শ্ববর্তী হিডেন প্লেসটার লোকেশন আপনাদের সামনে তুলে ধরার। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন এবং এই জায়গাটা আপনাদের পরিচিত হলে এই ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।